আগরতলা পুর নিগমের গাড়ির ধাক্কায় শেষ পর্যন্ত পা খোয়ালেন এক যুবক। ঘটনা বরজলা এয়ারপোর্ট সড়কের মোহন ক্লাব এলাকায়। এই ঘটনার পর পালিয়ে যায় এএমসির গাড়ির চালক। পরে স্থানীয় প্রতিবাদী লোকজন সড়ক অবরোধে নামেন। শ্বশুর বাড়ির অনুষ্ঠান শেষে বাড়িতে যাওয়ার পথে বরজলা মোহন ক্লাব এলাকায় আগরতলা পুর নিগমের 3 চাকা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত একটি পা হারালেন 79 টিলা এলাকার বাসিন্দা অভিজিৎ দাস। রবিবার সকালে অভিজিৎ বাবু নিজের বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার বাইকে ধাক্কা দেওয়ার পরই পালিয়ে যায় এএমসির গাড়িটি। এই ঘটনার পর রাস্তায় লুটিয়ে পড়েন বাইক চালক অভিজিৎ বাবু। পরে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনদের। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতাল অর্থাৎ জিবিতে ভর্তি করানো হয়। ঘটনাটির পরে স্থানীয় লোকজন সহ ব্যবসায়ীদের ক্ষোভ আছড়ে পড়ে আগরতলা পুর নিগমের গাড়িগুলোর উপর। বরজলা এয়ারপোর্ট রোডে প্রতিনিয়ত প্রচুর মানুষ এবং যানবাহন রাস্তায় চলাচল করলেও বেলাগাম গতিতে আগরতলা পুর নিগমের গাড়িগুলো এই পথ দিয়ে যখন ইচ্ছে তখন চলাচল করছে, এমনটাই অভিযোগ। এলাকার লোকজন জানিয়েছেন পরিবহন দপ্তরের আইনকে তথা ট্রাফিক আইনকে পাত্তা দিচ্ছেন না এই সমস্ত গাড়িগুলোর চালকগণ। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে এবং এদের কারণেই বেশ কয়েকজন পথ চলতি কিংবা যান চালকদের অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া তুলে ধরেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই। গভর্নমেন্টের এএমসি গাড়িগুলো যেগুলি আছে ম্যাক্সিমাম গাড়ি ওদের কোনো কাগজ নেই বা ড্রাইভারদের কোনো লাইসেন্স এইসব কিছুই থাকে না। মিউনিসিপালিটি গাড়ি একটা লোকের বাড়ি দিয়ে পাওয়া আলগা করে নেই, এই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। মিউনিসিপালিটি গাড়ি আমরা লোক মনে করে না, ওরা ডাস্টবিন মনে করে। কোন সময় যে ছেলেটা বলে আহত বাড়ি কোন জায়গায়, বাড়িটা কোন জায়গাটা কইছে স্যার ঠিক করে কথা বলতে পারিনি, শুধু বাবার নাম্বারটা আমাকে দিয়েছে। ও বাবাকে আমি শুধু ফোন করেছি আপনার ছেলে হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা বরজলা চলে আসেন। স্কুল বাস আর মিউনিসিপালিটি গাড়ি এই দুটো গাড়ি আমরা লোকেরা পরিচালনা করছি। এরপরে আবার যারা লোক করে তাহলে গাড়িটা পাস হবে কেন, একটা বাইক পাস হবে কেন, একটা লোক পাস হবে কেন। এই ঘটনার পর ওই গুরুতরভাবে রক্তাক্ত অভিজিৎ দাসের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। তার পরিবারের লোকজন সূত্রে জানা গেছে তার একটি পা কেটে ফেলতে হবে, এমনটাই পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এমন ঘটনায় মর্মাহত অভিজিৎ দাসের প্রিয়জন সহ তার পরিচিত পরিজনরা। রাজধানীতে বিভিন্ন ফাস্টফুড কোম্পানি টেক অ্যাওয়ে সার্ভিসের সঙ্গে যুক্ত অভিজিৎ বাবু। এই ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত 3 চাকার গাড়ি চালকের নাম জানতে পেরেছে লোকজন। আগরতলা পুর নিগমের ওই গাড়ি চালকের নাম বাসুদেব রায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। তার এই পলায়নের মধ্য দিয়ে যে বিষয়টা পরিষ্কার তা হলো এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত বাসুদেব নিজেই দায়ী। এখন কথা হলো এই ঘটনার দায় কি এড়াতে পারবে আগরতলা পুর নিগম? বাসুদেব রায় গাড়ি চালানোর সময় আদৌ কি সুস্থ ছিলেন, না মদ্যপান করে তিনি গাড়ি চালিয়েছিলেন? তার আদৌ ড্রাইভিং লাইসেন্স আছে কি নেই? তার বিরুদ্ধে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আদৌ কি কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পুর নিগম, না বিষয়টাকে হালকা হিসেবে দেখবে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সে যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরজলা এয়ারপোর্ট সড়ক বেশ কিছুক্ষণ সময়ের জন্য অবরোধ করে রাখে স্থানীয় এলাকার লোকজন। তাদের একটাই দাবি, আগরতলা পুর নিগমের গাড়িগুলি রাস্তায় চলাচলকালে ট্রাফিক রুল মেনে চলতে হবে। কোনো অবস্থাতে দ্রুত গতিতে এই সমস্ত যানবাহনকে রাজধানীতে চলতে দেওয়া হবে না। এদিকে ট্রাফিক দপ্তর সহ পরিবহন দপ্তর এবং আগরতলা পুর নিগমের মেয়রকে সুদৃষ্টি দানের জন্য আবেদন রাখেন অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।